আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাল শাকের খুবই মজাদার একটি ঝোলের রেসিপি। যারা মাংস খেতে খেতে বোর হয়ে যান, রুচি চেঞ্জের জন্য আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। লাল শাক চিংড়ি মাছের ঝোল, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু লাল শাক খেতে চায় না, তো বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে চিংড়ি মাছ দিয়ে এই লাল শাকের ঝোলের রেসিপি। এটা খেতে এতটাই মজা হয়, যারা শাক খায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে। আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন চলে যায় মূল রেসিপিতে, কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করলাম। তো এখানে লাল শাকের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি লাল শাক, সাথে নিয়েছি চিংড়ি মাছ, সাথে একটি আলু নিয়েছি, স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে। আলু আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। লাল শাকগুলো আমি কেটে বেছে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে 350 গ্রামের মতো লাল শাক আছে। অনেক লাল শাকে মাটি থাকে, লাল শাকটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এখানে আমি শাক, চিংড়ি মাছ, আলু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা এখন মিডিয়াম আঁচ করে গরম করে নেব। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ রসুন কুচি দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি যখন বাদামি কালার এসে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেব। মশলা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে মশলার গায়ে কোনো গন্ধ না থাকে। সাথে 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম লাল শাকগুলা, সাথে একটি আলু কেটে নিয়েছিলাম, আলুও দিয়ে দিলাম। লাল শাক দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, লাল শাকটা অনেকটাই কমে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন একবার লাল শাকটা অনেকটাই কমে গিয়েছে রান্না করার পর। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর এইবার সামান্য ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দেব লাল শাকটা। লাল শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইবার রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্নাটা হয়ে গেছে। ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্নাটা হয়ে গেছে।
এবার আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। দেখতেই পাচ্ছেন আমি শাকটা এখানে সার্ভ করে নিয়েছি। শাকটা দেখতে কতটা লোভনীয় লাগছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কত মজাদার হবে খেতে। আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। লাল শাকটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় সবাই একটু তৃপ্তি করে ভাতটা খেতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে লাল শাক এইভাবে সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এইভাবে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে রান্নাটা। আসলে এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।